গল্পটা হবে একটি কবিতায় গল্প। গল্পটা একজন প্রেমিকের গল্প। একজন প্রেমিক তার সাথে তার প্রাক্তন প্রেমিকার হঠাৎ একদিন দেখা রেলগাড়িতে। এই গল্পটাই করব কবিতার মাধ্যমে। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌরব উত্থান। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ভেঙে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার করা চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় এসব কথা বলে কি লাভ, তার চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল ধরে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওরা এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে মৃদু স্বরে বলল, কিছু মনে করো না। এত সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, হয়তো তোমার আর আমার দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, আজ শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাহিরের আকাশের দিকে তাকিয়ে শুনলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ঘন্টা লাগলো কি জানি, বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আর আমি চললাম একা। ধন্যবাদ সবাইকে।